নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আবারও সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি। সূত্রের খবর, নিকেতন বর্মা ওরফে ছোটু নামের বছর 22-এর এক যুবক মধ্যপ্রদেশের নম্বর থেকে মেসেজ করে খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই খুনের হুমকির সেই অডিও মেসেজটি দ্য রিপোর্টের হাতে শুনব। अर्जुन सिंह, तू सुन, आज से 29 तारीख तक तू बच ले। जहाँ पर भी तू के बच गए बच को कहानी खत्म हो बा। तू मरे बरे तो के मारे 100 आदमी के बीच में तो के मारे। सुन, तो के मारे 100 आदमी के बीच में गोली। जहाँ जहाँ तो के पहुँचाए के पहुँचा रिकॉर्डिंग तू थरे के मर जेबे तब तू रिकॉर्डिंग कोई के सुना सकेले। अब बच गईले तब तू कोई के ना सुना पाइबे। ঠিক কি ঘটনা শুনবো অর্জুন সিং এর কাছ থেকেই। এর ডিটেলস পেয়েছি। এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার সঙ্গে থাকে। নাম আছে নিকেতন বর্মা, ডাক নাম হলো ছোটু, বাবার নাম হলো অনুপ বর্মা। এই হিরোইন টিরোইন বিক্রি করে। এর ফোন নম্বর হলো 837146। এই নম্বর দিয়ে এ করেছিল। ছবিটা ট্র্যাক করেছি, এই হলো ছবি। তো পুলিশকে জানানো হয়েছে, এখন অফিসিয়ালি এফআইআরও করছে। আরে সাহস কই হচ্ছে, সে তো আপনি যখন ও ধরা পড়লে তখন আপনি জানতে পারবেন কি করে সাহস পায়। তার আগে আপনি কি করে বলবেন কি করে সাহস? আপনার বাড়ির সামনে আপনার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা, সেই ঘটনায় এনআইএ তদন্ত পর্যন্ত তখনও তো মারার চক্রান্ত আপনাকে হয়েছিল, আপনি বারবার বলেছিলেন। দেখুন, বলছি তো, মমতা ব্যানার্জি দলের মমতা ব্যানার্জি সব কিছু করতে পারেন। এর সঙ্গে কি স্থানীয় কোনো নেতার যোগাযোগ আছে তৃণমূলে? মমতা ব্যানার্জি সব কিছু করতে পারেন। মমতা ব্যানার্জি করাতে পারেন সব। হ্যাঁ, আমি চিনিও না। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন অর্জুন সিং। শুনবো তার অভিযোগ। ড্রাগস ফাগ বিক্রি করে যেটা সার্চ করে, পুলিশ তো কিছু করেনি। সকাল থেকে আমি লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে। করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে, তার সঙ্গে ড্রাগ বিক্রি করে। খোঁজ নিচ্ছি, পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব, অসুবিধা হবে। নিরাপত্তা কিছুটা আর দূর এইসব লোকের কথায় এত কেন, একটা ফর্মাল কমপ্লেন করতে হয়, সেটা করে দিচ্ছি। আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে? সে কমপ্লেন করতে হবে বাই নেচার, একটা কমপ্লেন प्रोटोकॉल একটা করতে হবে। भाई बांग्लादेश का सांसद का क्या कहानी है मुझे मालूम है, लेकिन मुझे मारने इतना आसान नहीं है, सीधा बात है। मैं इतना जल्दी मरने वाला नहीं हूँ। जब तक ऊपर वाला नहीं चाहेगा मुझे मारना कठिन है। আমি তো বলছি মমতা ব্যানার্জি সব কিছু পারেন। মমতা ব্যানার্জি ছাড়া পার্থভৌমিকের ক্ষমতা নেই এইসব করা। পার্থভৌমিক কি আছে? চুনোপটি আছে। এসব ওখান থেকে ইনস্ট্রাকশনে কাজ হয়ে। যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে, আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশন নেই। আমি জানি না করবে কি করবে না, এটা আমার বলতে পারবো না। কিন্তু আমি ফোনে ওনাকে আমি 1:08 কল করে বলেছি, পাঠিয়েছি কি এরকম একটা পুলিশ কমিশনারকে। এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো কি এই ছেলেটা আছে কেন, সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল। তো আমি কিন্তু ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম, তার মাঝখানে ও ডিলিট মেরে দিয়েছিল। তো ওর তথ্যটা পাচ্ছিলাম না, কিন্তু ঘাটতে 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 ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আস্তে ওটা পাওয়া গেছে। ছবিটা ওর চেহারাটা আমি দেখে নিয়েছিলাম যে চেহারাটা। যদিও এ বিষয়ে তৃণমূলের দাবি, অর্জুন সিং যে সকল মানুষের ক্ষতি করেছে সেই পরিবারের তরফ থেকে এমন হুমকি আসতেই পারে, নইলে কেউ মদ্যপান করে এমন কাজ করতে পারে। ওই কালাবাবু, লালবাবু, নীলবাবু
এসব অনেক কিছু বেরোবে। তো ওটা প্রশাসনকে দিতে বলুন, যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত, তাকে খুন করে চক্রান্ত করা হচ্ছে এমনটাই তার অভিযোগ। তোর ওই ধরনের একটা লোককে যে পাল্টু সিং, ওকে কেউ খুন করাতে চায় নাকি? হ্যাঁ, এমন লোকদেরও মারিয়েছে, তারা হয়তো এখন ওকে হুমকি দেবে। অনেক লোক যারা চাকরির জন্য টাকা দিয়েছিল, রেলে যখন মুকুল রায় মন্ত্রী ছিল তখন অর্জুন প্রচুর টাকা তুলেছিল এই অঞ্চলের মানুষের কাছ থেকে। টিচারে চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছিল। মিউনিসিপ্যালিটিতে চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছিল। তাহলে সেই মানুষগুলো তো এখন তারা চাইবে, এতদিন তারা ভয়তে যেতে পারেনি। এক সাইডে চাকরি দেবে বলে প্রচুর লোকের কাছ থেকে টাকা তুলেছে, বিভিন্ন জায়গায় চাকরি দেবে বলে টাকা তুলেছে। তো সেগুলো তো কোথাও না কোথাও আজকে উঠে আসবে। নিরাপত্তা পান, তাহলে আর ভয় পাওয়ার কি আছে? আপনারও বিধায়ক, আপনার নিরাপত্তা রক্ষে, সেই নিরাপত্তার কোনো একটা যদি আসলে যাদের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়েছে, শুভেন্দুর বোনকে উনি চাকরিতে লাগিয়েছেন। তো শুভেন্দু অধিকারী যে বাংলার বিজেপির দলনেতা, তার বোনকেও তো তিনি চাকরি দিয়েছেন, সেটাও কি প্রমাণ দিতে হবে? তাহলে এরা তো চোরে চোরে মাসতো ভাই। তো এই ধরনের অনেক কার্যকলাপ আছে, সেগুলো হলুদ ফাইলে আছে, দরকার হলে হলুদ ফাইলটা আবার খুলব। সুফল মজুমদার, দ্য রিপোর্ট, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।